জাঙ্কুক তের চুলে মুখ ডুবিয়ে তের চুলে ঘ্রাণ নিতে লাগলো। তের গলায় কিস করলো একটা। তে তখন জাঙ্কুককে নিজের কাছ থেকে ছাড়িয়ে বলল, কি চান কি আপনি বলেন তো? বিয়ে করেছেন বলে কি এখন স্বামীর অধিকার নিতে এসেছেন? জাঙ্কুক তের কথা বেশ অবাক হয়ে গেল। সে কিছুই বুঝতে পারছে না তে তার সাথে এরকম ব্যবহার কেন করছে। তে তখন বলল, আপনি প্লিজ চলে যান আমার সামনে থেকে। আমি আপনাকে ভালোবাসি না, আর না আমি আপনাকে কোনোদিন আমার স্বামী হিসেবে মেনে নিতে পারবো জাঙ্কুক। জাঙ্কুক তখন বলল, তে তোমার মাথা কি ঠিক আছে? কি বলছো এগুলো তুমি? আমাদের বিয়ে হয়ে গেছে আর এখন তুমি আমাকে এসব কথা বলছো? বাসার সবাই যদি জানে তাহলে কি হবে তুমি বুঝতে পেরেছো? আমি জানি না জাঙ্কুক, আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আমার পক্ষে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করা কখনোই সম্ভব না। ভুলে যাবেন না, আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। এই বিয়েতে আমার কোনো মত ছিল না। আপনার জোড়াজড়িতে আর আমার বান্ধবীদের উপর এরকম অত্যাচার দেখে আমি ভয়ে আপনাকে কবুল বলতে বাধ্য হয়েছি। তাই বলে আমি আপনাকে স্বামীর অধিকার কখনো দিতে পারবো না। তে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে এগুলো। আমি তোমাকে জোর করে বিয়ে করলেও ভুলে যেও না, আমি কিন্তু তোমাকে ভালোবাসি। আর আমি তোমাকে ভালোবাসি এই কথাটা কিন্তু আমি তোমাকে অনেক আগেই বলেছি। তুমি ভালো করেই জানো যে আমার ভালোবাসা কতটা গভীর তোমার প্রতি। তাও তুমি এই কথা কেন বলছো আমাকে? জাঙ্কুক, আমি আপনাকে কখনো ভালোবাসিনি, আর না আমি আপনাকে ভালোবাসতে পারবো। আমার জীবনেরও একটা স্বপ্ন ছিল, আমারও অনেক আশা ছিল বিয়ে নিয়ে, কিন্তু আপনি সব কিছুই এক নিমিষেই শেষ করে দিলেন। এরকম জোর জবরদস্তির বিয়ে আমি মানতে পারবো না। আমি এই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারবো না। তে তুমি আমার রাগ সম্পর্কে খুব ভালো করেই জানো, তারপরে কেন রাগাচ্ছ আমাকে এগুলো বলে? আমি আপনাকে রাগাচ্ছি না, যা সত্যি আমি তাই বলছি জাঙ্কুক। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আপনার পরিবারের সামনে আমি আপনার বউ হয়ে থাকব, কিন্তু একই বেডরুমে আমি আপনার চাহিদা পূরণ করতে পারবো না। মানে কি? কি বলতে চাও তুমি? কিসের চাহিদা? আপনি খুব ভালো করেই জানেন আপনি আমাকে বিয়ে করেছেন শুধুমাত্র আমার শরীরের চাহিদা নেওয়ার জন্য, তাই না? আপনার শরীরের চাহিদা মেটানোর জন্যই তো আপনি আমাকে বিয়ে করেছেন। আমি খুব ভালো করেই জানি। তে তুমি কিন্তু এখন বেশি বেশি কথা বলছো। আমি তোমাকে ভালোবাসি, তোমার শরীরের লোভে পড়ে আমি তোমাকে বিয়ে করি নাই। আর তুমি ভালো করেই জানো যে আমি যদি তোমাকে বিয়ে না করতাম তাহলে তোমার সম্মানটা নিয়ে সবাই টানাটানি করতো। কলেজের কেউ তোমাকে শান্তিতে থাকতে দিত না। তুমি যদি গ্রামেও চলে যেতে তারপরও তোমার বাবার সম্মানটাও মানুষ নষ্ট করে দিত। তাই তোমার সম্মান বাঁচাতে আমি কিন্তু তোমাকে বিয়ে করেছি। তাই মানে আপনি আমার উপর দয়া দেখিয়েছেন, তাই না জাঙ্কুক? তে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমার পরিবার তোমাকে কতটা ভালোবাসে তা তুমি খুব ভালো করেই বুঝতে পেরেছো। বিয়ের আগে থেকেই আমার মা তোমাকে নিজের মেয়ের মতো আদর করে, আর আমার ভাবি সে তো তোমাকে ছোট বোনের মতো ভালোবাসে। আর ইয়নমিন, ইয়নমিন তো তোমার পাগল। তারপরে তুমি এগুলো কথা বলবে? আমি জানি তারা আমাকে ভালোবাসে, তাদেরকে আমি কোনো কষ্ট দিব না, কিন্তু আমি আপনাকে স্বামী হিসেবে মেনেও নিতে পারবো না। কি চাও তে তুমি? কি চাও বলো? আমি একটু শান্তিতে থাকতে চাই। প্লিজ আমাকে একা ছেড়ে দিন, আমাকে একটু সময় দিন। আমার ভালো লাগছে না এসব। তাই না? তোর সময় লাগবে? তোর ভালো লাগছে না এগুলো? তুই আমাকে স্বামী হিসেবে মানিস না? তুই কি মনে করিস তুই আমাকে এগুলো বলবি আর আমি চুপচাপ এগুলো হজম করব? তুই চিনিস না আমাকে। জীবন জাঙ্কুক যদি একবার রেগে যায় তাহলে তার রাগ কমানোর মতো ক্ষমতা তোরও নেই। সো আমাকে রাগানোর চেষ্টাও করবি না তে। চুপচাপ অনুষ্ঠানটা সুন্দর মতো কর, না হয় কিন্তু আমি অনেক খারাপ কিছু করে ফেলবো। কি খারাপ করবেন আপনি? কি খারাপ করা বাকি রেখেছেন আপনি? সব কিছুই তো করে ফেলেছেন, আর কি খারাপ কিছু করবেন বলেন? তে তুমি একটু বেশি বেশি করছো তে। আমি নিজেকে অনেক কন্ট্রোলে রেখেছি, কিন্তু আমি সত্যি বলছি একবার আমার কন্ট্রোল হারিয়ে ফেললে কিন্তু আমি অনেক খারাপ কিছু করে ফেলবো তে। আমি আপনাকে ভালোবাসি না। এই কথা বলেই তে নিজের শরীরের আঁচল খুলে জাঙ্কুককে বলল, এ নিন আপনার শরীরের চাহিদা মেটান। এই কারণেই তো বিয়ে করেছেন তাই না? নিন।
আমার শরীরকে খুবলে খেয়ে ফেলুন আপনি। আজ আমি আপনাকে বাধা দিব না। আমার শরীরের সাথে আপনার যা ইচ্ছে করার আছে করুন। নিন, করুন, শুরু করুন বাসর রাত। এইটাই তো আপনার দরকার, তাই না? জাঙ্কুক তখন তার রাগ আর কন্ট্রোল করতে না পেরে তের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল আর বলল, ভেবেছিলাম তোর সাথে বাসর করব, তোকে আজ সারা জীবনের জন্য নিজের করে নিব। কিন্তু তুই কি জানিস, তুই তো ভালোবাসা পাওয়ার যোগ্যই না। আরে তোকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু তুই আমার ভালোবাসার মূল্যই রাখতে পারলি না। আমারই ভুল ছিল যে তোর মতো মেয়েকে আমি ভালোবেসেছিলাম, বিয়ে করেছি তোকে। তোকে না ওই ট্রেনেই ছেড়ে দেওয়া উচিত ছিল। যখন ট্রেনের খারাপ মানুষরা তোকে খুবলে খেত, তখন তুই বুঝতি। গ্রামে যাওয়ার পর যখন তোর বাবাকে সবাই অসম্মান করত, তখন বুঝতি আমাকে অসম্মান করতো সেটা আপনার জন্য। কারণ আপনি এই সুযোগটা দিয়েছেন মানুষকে আমাকে অসম্মান করার। তাই আমি মানি সেদিন রাতে তোমার হোস্টেলে যে তোমার সাথে এক রুমে থাকা আমার ভুল ছিল। কিন্তু আমি কি করতাম বলো? তুমি একটা বার আমার ফোন রিসিভ করছিলে না। আর তুমি খুব ভালো করেই জানো, তোমার ফোন রিসিভ না করলে, তোমার সাথে কথা না বললে, তোমার খবর না নিলে আমি পাগলের মতো হয়ে যাই। তাই আমি নিজেকে আর সামলাতে পারি নাই, চলে গিয়েছিলাম তোমার খবর নেওয়ার জন্য। একটা বারও কি তুমি আমাকে ভালোবাসো নাইতে? কোনো দিনও কি আমার প্রতি তোমার সেই ভালোবাসার অনুভূতি জাগে নেই? আমি কি এতই খারাপতে? আমাকে কি ভালোবাসা যায় না? একটা বার আমাকে ভালোবেসে দেখো নাতে। আমি সত্যি বলছি, আমি সব খারাপ কিছু ছেড়ে দিব, দরকার পড়লে রাজনীতি ছেড়ে দিব, তাও আমি তোমাকে ভালোবেসে যাবতে। একটা বার আমাকে সুযোগ দাও ভালো হওয়ার। আমি সত্যি বলছি, তুমি যা বলবে, তুমি যেভাবে চলতে বলবে আমি সেভাবে চলবো। সব কিছুই ছেড়ে দিব, সব খারাপ কাজ ছেড়ে দিব। একটা বার আমাকে ভালোবাসো, একটা বার আমাকে বিশ্বাস করে দেখোতে। আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু শুধু ভালোবাসা চাইতে। সেটাও কি তুমি আমাকে দিতে পারবে না? আই এম সরি জাঙ্কুক, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না। জাঙ্কুক তখন বলল, ঠিক আছে। এই জীবন জাঙ্কুক আজ পর্যন্ত কারো কাছে ভিক্ষা চায়নি, কাউকে কোনো কিছু করতে বাধ্য করে নেই। কিন্তু আমি তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চেয়েছিলাম। ভেবেছিলাম আমার ভালোবাসা চাওয়াতে তোমার মন হয়তো বা গলে যাবে, কিন্তু তোর মন তো পাথরের। তুই আমাকে ভালোবাসিস না, তাই না? শুনে রাখ, আজকের পর থেকে এই জীবন জাঙ্কুক তোকে ভালোবাসবে না। জীবন জাঙ্কুক তোকে যতটা ভালোবাসতো, জীবন জাঙ্কুক তোকে ততটাই ঘৃণা করবে আজকের পর থেকে। তুই এটাই তো চাস যে পুরো পরিবারের সামনে তুই আর আমি স্বামী স্ত্রীর নাটক করব? কিন্তু বাস্তবে আমরা স্বামী স্ত্রীর মতো থাকবো না, তাই না? ঠিক আছে, তোর মনের আশা আমি পূরণ করব। তুই যা চাস তাই হবে। আজকের পর থেকে জীবন জাঙ্কুক তোর দিকে ফিরেও তাকাবে না। তুই এই জীবন জাঙ্কুকের ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে থাকবি, স্বামীর অধিকার নেওয়ার জন্য পাগল হয়ে থাকবি। তুই আমার পিছে পিছে ঘুরবি, কিন্তু এই জীবন জাঙ্কুক তোকে আর ভালোবাসবে না। মনে রাখিস তে, একদিন তুই আমার কাছে ভালোবাসার ভিক্ষা চাবি। আজ আমি যেমন তোকে বললাম একটু ভালোবাসা দাও তে আমাকে, একদিন তুই আমাকে বলবি, জাঙ্কুক একটু ভালোবাসো আমাকে, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাকে। কিন্তু সেই দিন এই জীবন জাঙ্কুককে তুই আর পাবি না। মনে রাখিস তে। তে আমি তোমার সাথে কোনো রকমের জামাই বইয়ের নাটক করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে আমার সত্যিকারের বউ বানানোর জন্যই বিয়ে করেছিলাম। কিন্তু তোমার কাছে যদি এগুলো নাটক মনে হয়, বা তোমার কাছে যদি এগুলো নাটক হিসেবে নিতে ইচ্ছে করে, তো তুমি নিতে পারো। আমি এই বাসা ছেড়ে চলে যাচ্ছি, কারণ এক বাসায় থেকে তোমাকে আমি বউ হিসেবে মেনে নিতে পারবো না, বা তোমার সাথে জামাই বউয়ের নাটক করব, সেটা আমার দ্বারা কখনোই সম্ভব না। তাই এই বাসা ছেড়ে আমি চলে যাচ্ছি, আর কোনো দিনও তোমার সামনে আসবো না। আর আসলেও তোমাকে ভালোবাসি কথাটা কোনো দিনও বলবো না। একটা দিন এমন আসবে যখন তুমি আমার কাছ থেকে
ভালোবাসি শোনার জন্য পাগল হয়ে থাকবে। কিন্তু সেদিন আমি তোমাকে আর ভালোবাসি কথাটা কোনো দিনও বলবো না তে। এরকম দিন কোনো দিনও আসবে না মিস্টার জিওন জাংকুক। আমি কোনো দিনও আপনার ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে থাকবো না। সেদিন অবশ্যই আসবে মিসেস জিওন, সেই দিন অবশ্যই আসবে। একদিন তুমি পাগলের মতো খুঁজবে আমাকে, আমার ভালোবাসা পাওয়ার জন্য পাগলের মতো করবে তুমি। একটা বার আমার কাছ থেকে ভালোবাসা শোনার চেষ্টা করবে, আমার হাত পা ধরবে তুমি। কিন্তু সেই দিন এই জিওন জাংকুক তোমার কাছে কোনো দিনও ফিরে আসবে না। একটা কথা কি জানোতে, মানুষ যেই জিনিস খুব সহজে পেয়ে যায় সেই জিনিসের মূল্য মানুষ দিতে জানে না। ঠিক তোমারও অবস্থা তাই হয়েছে। আমি এত ভালোবাসি তোমাকে, অথচ আমার ভালোবাসা বোঝার মতো সেই ক্ষমতা তোমার নেই। একদিন বুঝবে, একদিন ঠিকই বুঝবে তুমি। তোমার জন্য আমি আমার পরিবারকে ছেড়ে চলে যাচ্ছি, এর ফল তোমাকে দিতেই হবে তে। আজকে চলে গেলে আর কোনো দিনও ফেরত আসবো না, কোনো দিনও না। ভালো থাকো, আর দোয়া করো যেন এই জীবন জাঙ্কুকের সাথে তোমার কোনো দিনও দেখা না হয়। চলে যাচ্ছি তে আমি। এই কথা বলেই জাঙ্কুক রুম থেকে চলে গেল।